সাত পাকে বাধা সুচিত্রা সেন সৌমিত্র চ্যাটার্জির চিরস্মরণীয় ছবি। কি ব্যাপার? অজয় কর পরিচালিত ও হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, মলিনা দেবী, তরুণ কুমার ও অন্যান্যরা। ভিডিওতে আমরা জানবো সাত পাকে বাধা কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল, কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন রূপক রায় চৌধুরী। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা সুচিত্রা সেন ও সৌমিত্র চ্যাটার্জির ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই সাত পাকে বাধার উপরে এই ভিডিওটি। আমার নিজের সংসার আমাকে নিজে হাতে সাজাতে দাও, তুমি রাগ করো না, এভাবে তুমি এখানে এসো না। 22 মার্চ 1963 সালে শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 15টি হলে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেনের সাত পাকে বাধা। ছবিটি দীর্ঘ প্রতীক্ষিত ছিল, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ছবিটির জন্য এবং হাউসফুল দিয়েই ছবিটি শুরু হয়েছিল। এটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 29 মার্চ 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 18টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 15টি হল থেকে 18টি হল হয়, 3টি হল যোগ হয়। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 5 এপ্রিল 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 18টি হল থেকে 16টি হল হয়, 2টি হল কমে যায়। চতুর্থ সপ্তাহ শুরু হয়েছিল 12 এপ্রিল 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি হল থেকে 12টি হল হয়, 4টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল সাত পাকে বাধার 1 মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয় 19 এপ্রিল 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 12টি হল থেকে 13টি হল হয়, 1টি হল যোগ হয়। ষষ্ঠ সপ্তাহ শুরু হয়েছিল 26 এপ্রিল 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয় 3রা মে 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 10 মে 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ এ সপ্তাহ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। নবম সপ্তাহ শুরু হয় 17 মে 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল সাত পাকে বাধা ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে সুচিত্রা সেন সৌমিত্রর সাত পাকে বাধা ছবিটি। দশম সপ্তাহ শুরু হয় 24 মার্চ 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 7টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি হল থেকে 7টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির 11 সপ্তাহ শুরু হয়েছিল 31 মে 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 7টি হল থেকে 10টি হল হয়, 3টি হল যোগ হয়। 12 সপ্তাহ শুরু হয়েছিল 7 জুন 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি হল থেকে 12টি হল হয়, 2টি হল যোগ হয়। 13 সপ্তাহ শুরু হয় 14 জুন 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 10টি হলে ছবিটি চলছিল। ছবিটির 14 সপ্তাহ শুরু হয়েছিল 21 জুন 1963 সালে। শ্রী প্রাচী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি হল থেকে 11টি হল হয়, 1টি হল যোগ হয়। 15 সপ্তাহ শুরু হয়েছিল 28 জুন 1963 সালে। এই সপ্তাহে শ্রী প্রাচী থেকে ছবিটি উঠে যায়, শুধুমাত্র ইন্দিরাতে ছবিটি চলছিল। এই সপ্তাহটি ছিল সাত পাকে বাধার শেষ সপ্তাহ। ফলে দেখা যাচ্ছে ছবিটি এককভাবে 15 সপ্তাহ ধরে চলেছিল আর সম্মিলিতভাবে 43 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 10 থেকে 11 লক্ষ টাকা অবধি খরচ হয়েছিল এবং ছবিটি আনুমানিক প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার মধ্যে ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয় এবং এরপরেও ছবিটি 8 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। এই ছবিটি এরপর 4টি ভাষাতে রিমেক
হয়েছিল 1963 সালের তেলুগু ছবি বিবাহ বন্ধম এবং 1974 সালে হিন্দিতে কোরা কাগজ, 1976 সালে তামিল ছবি ললিতা আর 1981 সালে মালায়ালাম ছবি অর্চনা টিচার। এই 4টি ভাষায় সাত পাকে বাঁধার রিমেক হয়েছিল। ছবিটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছিল এবং সেখানে সুচিত্রা সেন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পান এই ছবির জন্য। এই ছিল সুচিত্রা সেনের সাত পাকে বাঁধার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।